সালটা 1928। ভারতের কাশ্মীর অঞ্চলে অবস্থিত কৃষ্ণগিরি পর্বতের উপর এক ভয়ঙ্কর তুষারঝড়ের মাঝে এক পর্বতারোহী আটকে পড়ে। তুষারঝড়ের কারণে সেখানের চারপাশ ঢাকা পড়ে এক রহস্যময় অন্ধকারে। ঠিক তখনই সে মাউন্টেনিয়ার তার ট্যান্ট থেকে কিছুটা দূরে অবস্থিত এক পাহাড়ের উপর একটা উজ্জ্বল আলো দেখতে পায়। সেই আলো দেখে সেই ভয়ঙ্কর ঝড় উপেক্ষা করে সে আলোর দিকে যেতে থাকে। অনেক কষ্টের পর যখন সে মাউন্টেনিয়ার সে স্থানে পৌঁছায়, তখন সে সেখানে গোলাকার উজ্জ্বল বস্তু দেখতে পায়। কৌতূহলী হয়ে সে কুঠার দিয়ে বস্তুটা ভাঙে এবং দেখতে পাই সেখান থেকে প্রচণ্ড উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। সেই আলো এতটাই তীব্র যে সে মাউন্টেনিয়ার সেখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখে সেই উজ্জ্বল গোলাকার বস্তু আর সেখানে নেই। সে চারদিকে খুঁজে কিন্তু সে সেই গোলাকার বস্তু আর দেখতে পায় না। ঠিক তখনই সে অনুভব করে যে তার হাতে কিছু একটা আছে। সে দেখে তার হাতে একটা অদ্ভুত চিহ্ন। চিহ্নটা দেখে সে পর্বতারোহী গভীর চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না যে সে কি কোনো স্বপ্ন দেখেছে। আর এই ঘটনার পর আমরা বর্তমান সময় দেখি, যেখানে আমরা পরিচিত হয়ে অ্যাস্ট্রোবায়োলজির একজন বিখ্যাত প্রফেসর হেলেন ওয়েন্সের সঙ্গে। হেলেন একজন বিধবা এবং সে তার সৎ ছেলে জ্যাকবের সাথে থাকে। বিশ্ববিদ্যালয়ে তার লেকচার শেষ করে হেলেন নিজের বাড়িতে ফিরেছে। ঠিক তখনই তার কাছে একজন অপরিচিত ব্যক্তির ফোন কল আসে। সে অপরিচিত ব্যক্তি হেলেনকে জানায় শীঘ্রই তার দরজায় কি কড়া নাড়বে। হেলেন অবাক হয়ে তার কাছে জানতে চায় সে কে এবং হেলেনের কাছে সে কি চায়। কিন্তু সেই অজানা ব্যক্তি তার কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায়। আর সে বলে পথেই তার সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে। হেলেন কিছু বুঝে উঠতে পারে না। ঠিক তখনই তার দরজায় কেউ কড়া নাড়ে। যখন হেলেন দরজা খুলে তখন দেখে বাইরে অনেকগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। একটা স্যুট পরা অফিসার হেলেনকে কোনো প্রশ্ন না করেই চুপচাপ তাদের সাথে যেতে বলে। দ্বিধার অনিচ্ছা সত্ত্বেও হেলেন তার ছেলে জ্যাকবকে তাদের প্রতিবেশীর কাছে দিয়ে পুলিশের সঙ্গে রওনা হয়। গাড়িতে উঠেও হেলেন পুলিশকে বারবার জিজ্ঞেস করে যে তারা সবে কোথায় যাচ্ছে, কিন্তু পুলিশ শুধু এটাই বলে যে তারা যেখানে যাচ্ছে সেখানে পৌঁছানোর পরই হেলেন তার সব উত্তর পেয়ে যাবে। হেলেন বারবার চাপ দেওয়ার পর অবশেষে একজন পুলিশ মাত্র এটুকু বলে যে দেশে একটা বড় সংকট এসেছে এবং তা নিয়ে আলোচনা করতেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ হেলেনকে ইউএস আর্মির একটা সামরিক ঘাঁটিতে নিয়ে যায় এবং তাকে একটা প্লেনে উঠিয়ে দেয়, যেখানে তারই মতো অন্যান্য ফিল্ডের আর অনেক বিখ্যাত বিজ্ঞানী উপস্থিত আছে। তারা সবাই কনফিউজড যে তাদেরকে জোর করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। প্লেনটা তাদেরকে একটা মিলিটারি একাডেমিতে নিয়ে যায়। সবাইকে বিমান থেকে নামার পর কড়া নির্দেশ দেওয়া হয় যেন কেউ মোবাইল ফোন বা ক্যামেরা ভেতরে না নেয়। কিন্তু হেলেন তার ছেলে জ্যাকবের খোঁজ নিতে নিজের ফোন তার কাছে গোপনে রেখে দেয়। সেখানে হেলেনের দেখা হয় তার এক পুরনো বন্ধু মাইকেলের সঙ্গে। মাইকেল নাসার একজন বিজ্ঞানী। আসলে মাইকেলই সব বিজ্ঞানীদের, বিশেষ করে হেলেনকে এখানে ডেকেছে। মাইকেল তাকে কনফারেন্স রুমে নিয়ে যায়, যেখানে অন্যান্য বিজ্ঞানীরাও আছে। মাইকেল সব বিজ্ঞানীকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এক বিধ্বংসী বিপদের কথা জানায়। মাইকেল বলে সাম্প্রতিককালে তাদের স্পেস গার্ডিয়ান প্রোগ্রামের লোকেরা জুপিটার গ্রহের কক্ষপথে একটা অদ্ভুত বস্তু দেখেছে। স্পেসে এমন অনেক বস্তু ঘোরাফেরা করে, কিন্তু এটার দিকে এই জন্যই নজর দেওয়া হয়েছে কারণ এই অবজেক্টের গতিবিধি বাকিদের থেকে একেবারে আলাদা। সাধারণ অবজেক্ট যেখানে সার্কুলার কক্ষপথে ঘোরে, এই অবজেক্ট হাইপারবোলিক কক্ষপথে ঘুরছে। মানে এটাকে যেন এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ছুঁড়ে মারা হয়েছে এবং এই অবজেক্ট প্রতি সেকেন্ডে 30,000 কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানীরা এই বস্তুর গতি বিশ্লেষণ করে এটা অনুমান করেছে যে অবজেক্ট এখন থেকে মাত্র 78 মিনিটের মধ্যেই আমেরিকার ম্যানহাটন শহরে আছড়ে পড়বে এবং এতে এত ভয়াবহ বিস্ফোরণ হবে যে পুরো শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা জানার পর সেখানে উপস্থিত সব বিজ্ঞানীদের হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ ম্যানহাটন তাদের শহর থেকে বেশি দূরে না। বিজ্ঞানীদের মতে এত উচ্চ গতিতে ধেয়ে আসা সেই বস্তুটাকে মিসাইল ছুড়েও থামানো সম্ভব নয়। সরকার ইতিমধ্যেই পুরো শহর খালি করার কাজ শুরু করে দিয়েছে, কিন্তু এই বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনা করতে পারছে না। সরকারের পক্ষে এই তথ্য গোপন রাখা খুব জরুরি, যাতে দেশে হাহাকার ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই কারণে তারা কনফারেন্স রুমের প্রবেশের আগেই সব বিজ্ঞানীদের মোবাইল ফোন ও ক্যামেরা জব্দ করেছে। তবে হেলেন তার ফোন তার কাছেই লুকিয়ে রেখেছে। সে বাথরুমে গিয়ে তার ছেলে জ্যাকবকে ফোন করে এবং তাকে বেসমেন্টে গিয়ে লুকিয়ে থাকতে বলে। যদিও জ্যাকব তখন দ্রুত কথা শেষ করার চেষ্টা করে, কিন্তু হেলেন তার ছেলের সঙ্গে আরেকটু কথা বলতে চায়, কারণ সে জানে না এরপর আদৌ জ্যাকবের সঙ্গে সে কখনো কথা বলার সুযোগ পাবে কিনা। যদিও জ্যাকব ফোন রেখে দেয়, জ্যাকব হেলেনের সৎ ছেলে হওয়া সত্ত্বেও সে সবসময় জ্যাকবকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। তবে জ্যাকবের হেলেনের প্রতি মনোভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কখনো হেলেনকে মা বলে মেনে নেয়নি। ঠিক তখনই কেউ বাথরুমের দরজায় নক করে। আসলে এক নারী অফিসার হেলেনকে ফোনে কথা বলতে দেখে ফেলে। সে মহিলা অফিসার হেলেনের ফোন জব্দ করে নেয়। যদিও সামনে যা কিছু ঘটতে যাচ্ছে তা জানার পর সেই নারী অফিসারের চোখে অশ্রু চলে আসে। এরপর সব বিজ্ঞানীদের সেই জায়গার কাছে নিয়ে যাওয়া হয় যেখানে সে অবজেক্ট পড়তে যাচ্ছে। এখন অবজেক্টটা পৃথিবীতে আছড়ে পড়তে মাত্র কয়েক সেকেন্ড বাকি। এটা দেখে এক বিজ্ঞানী বলে যদি অবজেক্টটা প্রতি সেকেন্ডে 30,000 কিলোমিটার গতিতে পৃথিবীতে আঘাত হানে, তাহলে হতে পারে পৃথিবীতে জীবজন্তুর কোনো অস্তিত্বই থাকবে না। তাই সরকারের উচিত বস্তুটার উপর মিসাইল ছুড়ে তাকে থামানোর চেষ্টা করা। কিন্তু তখন সেখানে উপস্থিত একজন অফিসার জানায় যে তারা তা করতে অক্ষম, কারণ কেউ একজন তাদের সব মিসাইল নিষ্ক্রিয় করে দিয়েছে। এই সময় তাদের হাতে মাত্র 6 সেকেন্ড সময় থাকে।
এটা দেখে মৃত্যুর ভয় সবার মনে কম্পন ধরিয়ে দেয়। কিন্তু পৃথিবীর কাছাকাছি আসতেই দেখা যায় সে অবজেক্টটার গতি হঠাৎ করেই কমে গেছে। এটা দেখে সব বিজ্ঞানী স্তব্ধ হয়ে যায়। তখন তারা দেখে যে সূর্যের মতো আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে সে অবজেক্ট মাঠের দিকে এগিয়ে আসছে। তখন একটা খোলা মাঠে, যেখানে অনেক মানুষ সেটাকে দেখতে জড়ো হয়েছে, সেখানেই অবজেক্টটা ল্যান্ড করে। যার প্রচণ্ড বাতাসে কিছু মানুষ আহত হয় ঠিকই, কিন্তু কারোরই প্রাণহানি ঘটেনি। এরপরে সেনাবাহিনীর সমস্ত অফিসার তাদের অস্ত্র ট্যাঙ্ক নিয়ে অবজেক্টটাকে ঘিরে ফেলে। এরপর তারা হেলেন ও অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে অবজেক্টটার কাছাকাছি যেতে শুরু করে। এই সময় ধোঁয়ার আস্তরণ কেটে গেলে দেখা যায় যে এই অবজেক্ট আসলে প্রথমে দেখানো সে গোলাকার বস্তুটার মতো, শুধু এটা সেটার একটা বড় ভার্সন, যার ভেতরে বিশাল মেঘের ঘূর্ণিঝড়ের মতো দৃশ্য দেখা যাচ্ছে। আসলে এটা একটা এলিয়েন স্পেসশিপ। হঠাৎ এর ভেতর থেকে একটা তীব্র আলোকরশ্মি বের হয় এবং সেই আলোয় এক এলিয়েন ধীরে ধীরে বাহিরে আসতে শুরু করে। এটা দেখে বাকিরা সবাই ভয়ে পেছনে সরে যায়, কিন্তু হেলেন সাহস দেখিয়ে সে এলিয়েনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই এলিয়েনটা হেলেনের দিকে তার হাত বাড়ায়, কিন্তু তারা একে অপরকে ছোঁয়ার আগেই পেছন থেকে এক ক্ষণিক গুলি চালিয়ে এলিয়েনটাকে আহত করে ফেলে। হেলেন সঙ্গে সঙ্গে চিৎকার করে গুলি থামাতে বলে এবং মেডিকেল সহায়তা আনার আদেশ দেয়। কিন্তু ঠিক তখনই সে এলিয়েন শিপ থেকে একটা বিশাল এলিয়েন রোবট বের হয়ে আসে, যার পুরো শরীর ধাতুর তৈরি এবং যার চোখ থেকে লাল লেজার রশ্মি বের হচ্ছিল। দেখতে দেখতে রোবটটা শহরের সব ইলেকট্রনিক সিস্টেম অকেজো করে দেয় এবং হঠাৎ করেই এক কান ফাটানোর শব্দ করে, যা সেখানে উপস্থিত সব মানুষের কানে সূচের মতো বিঁধতে থাকে। এরপর রোবটটা আহত এলিয়েনকে নিয়ে ফিরে যেতে চায়, কিন্তু তখনই সে আহত এলিয়েন তার ভাষায় রোবটটাকে কিছু বলে। তা শুনে বড় রোবটটা যেন একটা স্তম্ভের মতো থমকে দাঁড়িয়ে যায়, আর শহরের বিদ্যুৎ ব্যবস্থাও আবার সচল হয়ে যায়। এটা দেখে মিলিটারি অফিসাররা বুঝতে পারে যে এলিয়েন তাদের কোনো ক্ষতি করতে আসেনি। তাই তারা আহত এলিয়েনটাকে মিলিটারি হাসপাতালের দিকে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে এলিয়েনটার খারাপ অবস্থা দেখে হেলেন তৎক্ষণাৎ একজন সার্জনকে ডাকে। অল্প সময়ের মধ্যেই একজন সার্জন সেখানে এসে পৌঁছায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। যখন সে সার্জন এলিয়েনটার গুলি বের করার জন্য তার চামড়া কাটতে যায়, তখন একটা অবাক করা ঘটনা ঘটে। সার্জন জানায় এলিয়েনটার চামড়া তিমির মাছের চর্বির মতো, আর সেই চর্বির নিচে আছে একটা মানব দেহ। সার্জন যখনই এলিয়েনের উপরের চামড়া কাটে, আশ্চর্যজনকভাবে তার উপরের চামড়াটা নিচ থেকেই খুলে যেতে শুরু করে, যা দেখে সার্জন হতবাক হয়ে যায়। ধীরে ধীরে সে এলিয়েনের পুরো বাইরের স্তর খুলে যায় এবং ভেতর থেকে একটা শিশুর মতো দেখতে এলিয়েন বাইরে বেরিয়ে আসে। এটা দেখে সবার চোখ কপালে উঠে যায়। আশ্চর্যের বিষয়, অল্প সময়ের মধ্যেই সে এলিয়েনটা একজন পূর্ণবয়স্ক মানুষের রূপে পরিণত হয়ে যায়। এরপর তার চোখ খোলার সঙ্গে সঙ্গেই সে ছটপট করতে থাকে। ঠিক তখনই হেলেন সেখানে আসে এবং তাকে বলে, ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করছি। এটা শুনে সে এলিয়েন শান্ত হয়ে যায় এবং হেলেনের বলা কথাগুলোই ধীরে ধীরে পুনরাবৃত্তি করে, যা শুনে হেলেন হতবাক হয়ে যায়। এদিকে সরকার শহর দ্রুত খালি করার কাজ চালিয়ে যাচ্ছে। এটা দেখে অন্যান্য দেশের মানুষও আতঙ্কে বড় বড় শহর ছেড়ে পালাতে শুরু করে, এই ভেবে যে এলিয়েন শিপ তাদের শহরে আক্রমণ করতে পারে। এই সময় মার্কিন প্রেসিডেন্টকেও নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়, তাই তার অনুপস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী সবকিছুর দায়িত্ব নেই। এক অফিসার তাকে জানায় পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা একটা স্যাটেলাইটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলিয়েনরা সেই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে এর চেয়েও বড় কথা হলো, পৃথিবীতে কেবল একটা নয়, বরং আরও অনেক এলিয়েন শিপ বিভিন্ন জায়গায় অবতরণ করেছে। এমনকি এই মুহূর্তেও ভূ এলিয়েন শিপ পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই খবর শুনে প্রতিরক্ষা মন্ত্রী হতবাক হয়ে যায়। তার মতো সবচেয়ে চিন্তার বিষয় হলো স্যাটেলাইটের সঙ্গে সংযোগ হারানো, কারণ সেটা সাধারণ কোনো স্যাটেলাইট নয়। সে স্যাটেলাইট সরাসরি আমেরিকার ডিফেন্স মেইন ফ্রেমের সাথে সংযুক্ত।
এলিয়েনরা সেই স্যাটেলাইটটা হ্যাক করে সরকারের সব গোপন তথ্য চুরি করে নিয়েছে এবং সেই স্যাটেলাইট ব্যবহার করেই তারা সব মিসাইল নিষ্ক্রিয় করে ফেলেছে। এখন এলিয়েনদের হাতে সরকারের সব ছোট বড় তথ্য রয়েছে। এটা শুনে প্রতিরক্ষা মন্ত্রী অনুমান করে এলিয়েনরা নিশ্চিত পৃথিবী দখল করতে এসেছে। এই বিষয়টা নিশ্চিত হতে সে সোজা এলিয়েনের কাছে যায়। বর্তমানে যার চিকিৎসা মিলিটারি হসপিটালে হচ্ছে, সেখানে ডাক্তারের সাথে হেলেনও আছে। তারা দুজন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সেই ঘরে যায় যেখানে এলিয়েনটা আছে। অবাক করা বিষয় হলো, সেই এলিয়েন দেখতে শুরুতে দেখানো সেই পর্বতারোহীর মতোই। ডাক্তার প্রতিরক্ষা মন্ত্রীকে জানায় যে এই এলিয়েনের শরীর তৈরি হয়েছে 3টা ভিন্ন ডিএনএ দিয়ে। এর মস্তিষ্ক হলো একটা এলিয়েন ডিএনএ থেকে এবং তার শরীর হলো শুরুতে দেখা সে মাউন্টেনিয়ারের ডিএনএর থেকে। সে সময় এলিয়েনরা সেই মাউন্টেনিয়ারের হাত থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে এবং সেই ডিএনএ দিয়েই এ দেহ বানায়। সেই কারণে তার চেহারা মাউন্টেনিয়ারের সাথে মিলে যায়। এটা তারা এই জন্য করেছে যেন পৃথিবীর বায়ুমণ্ডলে সে টিকে থাকতে পারে। যখন সে এলিয়েন পৃথিবীতে নামে তখন সে সদ্যজাত অবস্থায় ছিল এবং সে একটা বায়ো ইঞ্জিনিয়ার্ড স্পেস স্যুট পরা ছিল, যেটা তার জন্য ভ্রূণ হিসেবে কাজ করে। তারপর যখন সে সেই ভ্রূণ থেকে বেরিয়ে আসে তখন সবাইকে অবাক করে দিয়ে মাত্র 6 ঘন্টার মধ্যেই সে একটা সদ্যজাত শিশু থেকে একটা পূর্ণবয়স্ক মানুষের আকার ধারণ করে। সে এলিয়েনের এই অদ্ভুত বৈশিষ্ট্য শুনে প্রতিরক্ষা মন্ত্রীও অবাক হয়ে যায়। সে সময় নষ্ট না করে সরাসরি এলিয়েনের কাছে যায়। প্রতিরক্ষা মন্ত্রী জানতো যে এলিয়েনরা তাদের যোগাযোগ স্যাটেলাইট হ্যাক করে ইতিমধ্যেই তাদের ভাষা শিখে ফেলেছে। তাই সে তার নিজস্ব ভাষায় এলিয়েনকে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কোন এলিয়েন সভ্যতা থেকে এসেছো? আর এখানে আসার তোমার উদ্দেশ্য কি? তখন এলিয়েন উত্তর দেয়, আমার নাম কালাতু। সে আরও বলে, এ মহাবিশ্বে অনেক উন্নত সভ্যতা আছে যারা এখনও মানুষের চেয়ে বহু দিক থেকে অগ্রগামী। আমি সেরকমই একটা সভ্যতা থেকে এসেছি এবং আজ আমি সব এলিয়েন সভ্যতার প্রতিনিধিত্ব করতে এসেছি। কালাতু এটাও জানতো পৃথিবীর সব বড় বড় দেশ জাতিসংঘের অধীনে যুক্ত। তাই সে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে জাতিসংঘের একটা বৈঠক ডাকার অনুরোধ করে যাতে সে পৃথিবীর সকল নেতাকে নিজের আগমনের কারণ ব্যাখ্যা করতে পারে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী কালাতুর এই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বলে, তুমি আমি ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না। এরপর সে জিজ্ঞেস করে, তুমি আমাদের গ্রহে কেন এসেছো? এতে কালাতু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, এই গ্রহটা তোমাদের নয়। কালাতুর এই কথা শুনে প্রতিরক্ষা মন্ত্রী চিন্তিত হয়ে পড়ে। হতে পারে এলিয়েনরা শাসনের উদ্দেশ্যে এখানে এসেছে। তাই সে ডাক্তারকে আদেশ দেয় যেন তারা কালাতুকে পলিগ্রাফ টেস্ট মানে মিথ্যা ধরার যন্ত্রের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। এর জন্য তাকে দ্রুত চেতনানাশক ওষুধ দেওয়া হোক। যদিও মাইকেল মনে করে যে জোর করে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না, তাই সে প্রতিরক্ষা মন্ত্রীর সিদ্ধান্তে বিরোধিতা করে এতে অংশ নিতে অস্বীকার করে। কিন্তু তখন হেলেন বলে যে কালাতুকে ইঞ্জেকশন দিতে সে প্রস্তুত। এরপর হেলেন ওষুধ নিতে কক্ষে যায় এবং কৌশলে ঘুমের ওষুধের সঙ্গে স্যালান বোতলও তুলে নেয়। ওদিকে কালাতু প্রতিরক্ষা মন্ত্রীকে তাকে মুক্তি দিতে অনুরোধ করে বলে যে তাকে একটা জরুরি কাজে যেতে হবে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী বলে, যতক্ষণ না তুমি পৃথিবীতে আসার কারণ বলছো তোমাকে ছাড়া হবে না। ঠিক তখনই হেলেন সেখানে আসে। সে চুপি চুপি ইঞ্জেকশন ওষুধের বদলে স্যালাইন ভরে কালাতুকে ইঞ্জেকশন দেয় এবং তার কানে কানে বলে যেন সে সুযোগ পেলেই পালিয়ে যায়। কিন্তু কালাতু তার কথা বুঝে ওঠার আগেই সেনাবাহিনীর সদস্যরা তাকে হুইলচেয়ারে বেঁধে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যায়। সেই রুমের বাইরে প্রহরী মোতায়েন করা হয় আর সেই রুমের ভেতর এক ডাক্তার তার যন্ত্রপাতি লাগিয়ে কালাতুর পলিগ্রাফ টেস্ট শুরু করে। কালাতুর প্রতি ডাক্তারের মূল প্রশ্ন হলো তার পৃথিবীতে আসার কারণ কি, কিন্তু কালাতু সে প্রশ্নের উত্তর দেয় না, বরং তার অদ্ভুত ক্ষমতা দিয়ে পলিগ্রাফ মেশিনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যখনই ডাক্তার মেশিনটা স্পর্শ করে তখনই সে এক ধরনের ঝাঁকুনি অনুভব করে এবং সে কালাতুর নিয়ন্ত্রণে চলে যায়। কালাতু তার কাছে বাইরে বেরিয়ে যাওয়ার পথ আর দরজার সিকিউরিটি কোড জিজ্ঞেস করে। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে বিদ্যুতের তারের মধ্যে ঢুকে পড়ে আর সিসিটিভি ক্যামেরায় প্রবেশ করে কক্ষের বাইরে সব গার্ডের দেখে ফেলে। এরপর সে তার ক্ষমতা দিয়ে সে গার্ডের ইয়ারপিসে তীব্র একটা শব্দ সৃষ্টি করে, যার ফলে তারা সবাই কিছুক্ষণ পর মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে থাকে। এই সুযোগে কালাতু সে ডাক্তারের স্যুট পরে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর সিসিটিভি ফুটেজ থেকে কালাতুর পালিয়ে যাওয়ার ব্যাপারে জানতে পারে। তারা তাকে আটক করার জন্য শহরের প্রতিটি কোনায় কোনায় সেনা মোতায়েন করে দেয়। অন্যদিকে কালাতু পৌঁছে যায় একটা রেল স্টেশনে, যেখানে সে ভেন্ডিং মেশিনে টাকা না দিয়ে শুধু ছুঁয়ে নিজের জন্য খাবার বের করে নেয়। এটা দেখে একটা শিশু অবাক হয় আর সে কালাতুর সব কর্মকাণ্ড দেখতে থাকে। সেখানে কালাতুর চোখের সামনেই একজন চোর এক অসুস্থ বৃদ্ধার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এভাবে কালাতু মানুষের ভালো এবং খারাপ উভয় দিক পর্যবেক্ষণ করতে থাকে। এরপর কালাতু দেখে যে তার পায়ে বুলেটের ক্ষত এখনো পুরোপুরি সেরে ওঠেনি, যার কারণে সেখান থেকে রক্ত ঝরছে। কালাতু মানবদেহের অবস্থা বুঝে ওঠার চেষ্টা করতে করতেই হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে হেলেন এখন তার ছেলে জ্যাকবের সাথে বাসায়। জ্যাকব টিভিতে নিউজ দেখছে, যেখানে দেখানো হচ্ছে যে এলিয়েন আসার ফলে দেশে কি কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা আমেরিকান সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, কারণ তারা জাতিসংঘের মাধ্যমে এলিয়েনের সাথে কথোপকথনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ঠিক তখনই হেলেন রেলওয়ে পুলিশের কাছ থেকে একটা ফোন কল পায়। তারা হেলেনকে জানায় যে একজন লোক রেলওয়ে পুলিশ হেফাজতে আছে। সে বলছে যে হেলেনের কাছে তার কি যেন একটা ওষুধ আছে। এটা শুনে হেলেন বুঝতে পারে যে সেই লোকটা আসলে আর কেউ নয়, স্বয়ং কালাতু। সে দ্রুত জ্যাকবকে নিয়ে রেল স্টেশনে পৌঁছে যায়।
যেখানে কালাতু তার জন্য অপেক্ষা করছে। তার আগে কেউ যাতে কালাতুকে চিনে না ফেলে, হেলেন তাড়াতাড়ি তাকে নিজের গাড়িতে বসিয়ে নেয় এবং কালাতুকে তার নির্দেশিত পথে নিয়ে যেতে থাকে। এই সময় কালাতু হেলেনের কাছে তার বায়ো ইঞ্জিনিয়ারিং স্পেস স্যুটের সেই নমুনাটা চাই, যা হেলেন বাড়ি ফেরার আগে ল্যাব থেকে চুরি করেছে। আসলে সেটাই হলো কালাতুর ওষুধ, যেটা তার ক্ষতস্থানে লাগানোর পর কালাতুর ক্ষত আপনা আপনি সেরে উঠতে থাকে। এটা দেখে হেলেন খুব অবাক হয়ে যায়। অন্যদিকে আমেরিকান মিলিটারি সে এলিয়েন স্পেসশিপ ধ্বংস করতে মিসাইল সহ 2টি রিমোট কন্ট্রোল বিমান পাঠায়। এই বিমানগুলোর টার্গেটের উপর মিসাইল ফেলতেই এলিয়েন শিপের নিরাপত্তায় থাকা এলিয়েন রোবট তার চোখ থেকে লেজার রশ্মি ছেড়ে সেই মিসাইলগুলো ধ্বংস করে ফেলে। এরপর সে সেই বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তা মিলিটারি ট্যাঙ্কগুলোর উপর ক্র্যাশ করিয়ে দেয়। এটা দেখে সব মিলিটারি সদস্য হতবাক হয়ে যায়। এদিকে কালাতু হেলেনের গাড়ি একটা ক্যাফের সামনে থামিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে কালাতুর আসল পরিচয় না জানা জ্যাকব পৃথিবীতে এলিয়েনদের আগমনে বেশ রেগে আছে। সে রেগে আছে এই জন্যই যে সরকার এলিয়েনদের সঙ্গে লড়ার বদলে শহর খালি করতে ব্যস্ত। সে ব্যাপারে কালাতুর কাছে তার মতামত জিজ্ঞেস করে। তখন কালাতু উত্তর দেয়, মানুষ এ ব্যাপারে কিছুই করতে পারবে না। যদিও জ্যাকব তাকে বলে, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে নিশ্চিত এলিয়েনদের ধ্বংস করে দিত। এই কথা বলে জ্যাকব ওয়াশরুমে চলে যায়। জ্যাকবের কাছে তার বাবার এলিয়েন মারার কথা শুনে কালাতু অবাক হয়ে যায়। তার মনে হয় হয়তো জ্যাকবের বাবা কোনো শক্তিশালী এক সৈনিক ছিল। যদিও হেলেন জ্যাকবের কথা অস্বীকার করে বলে, জ্যাকব এখনও ছোট, আর প্রতিটা শিশুর চোখে তার বাবা একজন হিরো হয়, তাই জ্যাকবের কাছে তার বাবা কোনো অংশে হিরোর চেয়ে কম নয়। তবে বাস্তবে জ্যাকবের বাবা সৈনিক ছিল না, সে ছিল মিলিটারিতে কাজ করে একজন সামরিক প্রকৌশলী, যার যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হেলেন কালাতুকে আরও জানায়, জ্যাকব যখন ছোট তখন তার মা মারা যায় এবং এরপর হেলেন জ্যাকবের বাবাকে বিয়ে করে। কিন্তু তার 1 বছর পরই জ্যাকবের বাবা মারা যায়। হেলেন এখন পর্যন্ত কালাতুকে সাহায্য করে যাচ্ছে, তবে সেও কালাতুর এখানে আসার কারণ জানে না। তাই সে কালাতুকে জিজ্ঞেস করে, তুমি এখানে ঠিক কী কারণে এসেছো? উত্তরে কালাতু শুধু এটুকুই বলে যে আমি পৃথিবীকে বাঁচাতে এসেছি। তখনই কালাতুর সঙ্গে সেখানে চলে আসে এবং তারা দুজন ক্যাফেতে ঢুকে পড়ে। কালাতুর সঙ্গে হলো একজন বৃদ্ধ চাইনিজ ব্যক্তি, যে তার নাতিকে নিয়ে এখানে এসেছে। প্রকৃতপক্ষে ওই বৃদ্ধ কালাতুর মতো একজন এলিয়েন। সে আজ থেকে 70 বছর আগে পৃথিবীতে এসেছে, যদিও তার নাতি জানে না যে সে একজন এলিয়েন। মানুষের সাথে বসবাস করে এই বৃদ্ধ এলিয়েন মানুষের ভালো মন্দ দুই দিকই ভালোভাবে বুঝে নিয়েছে। সে কালাতুকে বলে, মানুষ সবসময় পৃথিবীতে ধ্বংস নামিয়ে এনেছে। তারা এটাও জানে যে তাদের জন্য পৃথিবী ধ্বংসের মুখে এবং বাকি জীবজন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে মানুষের আচরণে কোনো পরিবর্তন আসছে না, যেটা তাদের জন্য খুবই চিন্তার ব্যাপার। সেখানে কালাতু তার পৃথিবীতে আসার উদ্দেশ্য প্রকাশ করে। আসলে এলিয়েনরা পৃথিবীকে রক্ষা করতেই তো এসেছে, কিন্তু বাইরের কোনো হুমকি থেকে নয়, বরং মানুষ থেকে। সেই এলিয়েনরা চায় মানবজাতিকে পৃথিবী থেকে মুছে ফেলতে, যেন পৃথিবী আবার আগের মতো সবুজ হয়ে উঠতে পারে। সে বৃদ্ধ এলিয়েনটাকে বলে পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে, তাই সে তাকে তার সঙ্গে ফিরে যেতে বলে, যেন মানুষদের সাথে সেও মারা না যায়। তবে সে বৃদ্ধ এলিয়েন কালাতুকে জানায়, মানুষ যতই আক্রমণাত্মক হোক না কেন, তবে তাদের অন্য আরেকটা দিকও আছে, আর সেটা হলো ভালোবাসা। তাদের সেই ভালোবাসা আমার মন জয় করে নিয়েছে। তবে সে বৃদ্ধ এলিয়েন জানে যে কালাতু এই ভালোবাসা কোনোদিনও বুঝবে না এবং সে নিজের লক্ষ্য থেকে সরে আসবে না। তাই সে বৃদ্ধ এলিয়েন মানুষের সঙ্গে পৃথিবীতে থেকে একসাথে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেয়। হেলেন আর জ্যাকব এখন এই ব্যাপারে জানে না, তাই হেলেন কালাতুকে তার বলে দেওয়া সেই জায়গায় নিয়ে যায়। এদিকে পুলিশ সর্বত্র কালাতুকে খুঁজছে। তারা সবখানে খোঁজ নিতে থাকে এবং তারা কিছু সাধারণ লোকদের কাছ থেকে জানতে পারে যে কালাতু হেলেনার জঙ্গলের দিকে গিয়েছে। কালাতু একটা জঙ্গলে পৌঁছে থামে। সে হেলেন এবং জ্যাকবকে গাড়িতে রেখেই জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কালাতু যখন ফিরে আসে না, তখন হেলেন জ্যাকবকে গাড়িতে রেখে তাকে খুঁজতে জঙ্গলের ভেতর যেতে থাকে। তখন এক জায়গায় হেলেন দেখতে পায় যে কালাতু এক পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে পুকুর থেকে হঠাৎ একটা ছোট এলিয়েন গ্লোব পানি থেকে বেরিয়ে আসে। কালাতু পানিতে নেমে সে গ্লোবের দিকে এগিয়ে যায় এবং যখন সে গ্লোবে হাত রাখে, তখনই একই সাথে পৃথিবীতে থাকা সব এলিয়েন গ্লোব থেকে এক ধরনের শক্তি বের হতে শুরু করে, যে শক্তির আকর্ষণে পৃথিবী এবং সমুদ্রের সব জীবজন্তুর সব প্রজাতি সে গ্লোবের ভেতর উপস্থিত হতে শুরু করে। এই দৃশ্য দেখে হেলেন হতবাক হয়ে পড়ে। সে ভয়ে দৌড়ে গাড়ির দিকে ফিরে যায়। এদিকে জ্যাকবের ধারণা হয় যে হেলেন আর কালাতু একে অপরকে পছন্দ করে এবং শীঘ্রই হেলেন তাকে তাদের সঙ্গে থাকার জন্য বাড়িতে আমন্ত্রণ জানাবে। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বেঁধে যায় এবং এতে জ্যাকব রাগ করে গাড়ি থেকে নেমে যায়। হেলেনা তাকে বোঝাতে গাড়ি থেকে নেমে তার পেছন পেছন যেতে শুরু করে। তখন হেলেন আর জ্যাকব দেখে যে সেই এলিয়েন গ্লোবটা এখন প্রাণীদের নিয়ে পৃথিবী থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছে। তখন পৃথিবীর বিভিন্ন দেশে থাকা সব এলিয়েন গ্লোবগুলিও একে একে পৃথিবী ছেড়ে মহাকাশে চলে যাচ্ছে। এটা দেখে বাকি দেশের মানুষ খুশি হচ্ছে যে অবশেষে তারা এলিয়েনদের হাত থেকে রেহাই পেয়েছে। কিন্তু ওখানে ম্যানহাটানে তখন একটা আতঙ্কের পরিবেশ বিদ্যমান, কারণ সেখানে থাকা অন্য সব এলিয়েন গ্লোবের তুলনায় সবচেয়ে বড় এলিয়েন গ্লোবটা তখন সেখানে আছে। এই বিষয়টা সরকারের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। এই সময় অন্যদিকে কালাতু আবার হেলেনের কাছে ফিরে আসে এবং তাকে আবার শহরের দিকে যাওয়ার জন্য বলে। কিন্তু তখন হেলেন জ্যাকবকে গাড়ির ভেতর পাঠিয়ে কালাতুকে বলে যে সে কালাতুর আসল উদ্দেশ্য না জেনে তাকে আর কোথাও নিয়ে যাবে না।
তখন কালাতো তাকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে মহাকাশে পৃথিবীর মতো খুব অল্প কিছু গ্রহ আছে যেখানে জীবন ধারণ সম্ভব, এবং তাদের এলিয়েন সভ্যতা এমন গ্রহগুলোকেই রক্ষা করার জন্য একটা বিশেষ মিশনে ব্যস্ত। কিন্তু এখানে তো মানুষ পৃথিবীর পরিবেশ দূষিত করে পৃথিবীকে ক্ষতি করছে। এভাবে চলতে থাকলে দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদিও তারা অনেকদিন ধরে ধৈর্য ধরেছে, কারণ তাদের মনে হয়েছে একসময় তাদের ভুল বুঝতে পারবে আর পৃথিবীর জীবনের গুরুত্ব বুঝবে। কিন্তু মানুষ ক্রমাগত পৃথিবীকে আরো দূষিত করে তুলেছে। তাই এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মানুষের প্রজাতিকেই পৃথিবী থেকে মুছে ফেলবে। কারণ যদি পৃথিবী ধ্বংস হয় তাহলে মানুষও বিলীন হবে, কিন্তু এখনই যদি মানুষকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। কালাতুর এই ভয়ঙ্কর পরিকল্পনা শুনে হেলেনার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কাঁদতে কাঁদতে কালাতুর কাছে অনুরোধ করে যে যদি এলিয়েনরা মানুষকে আরেকটা সুযোগ দেয় তাহলে মানুষ পরিবর্তিত হতে পারে এবং পৃথিবীর রক্ষার মিশনে তাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু কালাতু হেলেনার এই অনুরোধ বাতাসে উড়িয়ে দেয়। ঠিক তখনই কালাতুকে খুঁজতে এক পুলিশ অফিসার সেখানে পৌঁছে। সে প্রথমে হেলেনার জ্যাকবকে কালাতুর থেকে আলাদা করে দেয়। তারপর সে কালাতুকে বলে গাড়ির উপর তার দুহাত রাখতে। কালাতু নিজের হাত গাড়িতে তো রাখে, কিন্তু সে গাড়ি দিয়ে সে পুলিশ অফিসারকে আঘাত করে আর এমনভাবে ছুঁড়ে ফেলে যে তার সব হাড়গোড় গুড়িয়ে যায়। সে পুলিশ অফিসারকে মারতে দেখে জ্যাকব ভয় পেয়ে যায় এবং রাগে কালাতুর উপর চিৎকার করতে থাকে। কিন্তু তখনই কালাতু সে পুলিশ অফিসারকে তার বিশেষ একটা ওষুধ খাওয়ায় এবং তার গাড়ির এনার্জি ব্যবহার করে তাকেই আবার সারিয়ে তোলে। এটা দেখে হেলেন কালাতুর মধ্যে একটা ভালো দিক দেখতে পায়। সে তাকে আবার মানুষকে আরেকটা সুযোগ দেওয়ার অনুরোধ করে। উত্তরে কালাতু বলে যে সে একবার পৃথিবীর সব দেশের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী তার কথা মানতে অস্বীকার করেছে। তখন হেলেন বলে যে সে ওইসব লোকদের নিজের নেতা মনে করে না। এটা বলে হেলেন কালাতুর মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তাকে প্রফেসর বার্নহার্ডের কাছে নিয়ে যায়, যে কিনা বায়োলজিক্যাল অ্যালটোরিজম অর্থাৎ প্রাণীদের নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। হেলেন জ্যাকবকে একটা ঘরে বিশ্রাম নিতে বলে এবং নিজে কালাতুর সঙ্গে বসে প্রফেসরের জন্য অপেক্ষা করতে থাকে। তখন কালাতু প্রফেসরের ব্ল্যাকবোর্ডে একটা জটিল সমীকরণ চোখে পড়ে, যা আজ পর্যন্ত পুরো পৃথিবীতে কেউ সমাধান করতে পারেনি, কিন্তু কালাতু মুহূর্তেই সেটা সমাধান করে ফেলে। তখনই প্রফেসর সেখানে এসে কালাতুকে এই সমীকরণ সমাধান করতে দেখে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে এলিয়েন যাকে আমেরিকান সরকার খুঁজছে। প্রফেসর কালাতুকে বলে যেহেতু এলিয়েনদের সভ্যতা এতটাই উন্নত, তাহলে নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো উপায় আছে যা দিয়ে তারা মানুষকে পৃথিবীর প্রতি দায়িত্ববান করে তুলতে পারে। তখন কালাতু জানায় একসময় তাদের সভ্যতাও মানুষদের মতোই ছিল, কিন্তু বহু বছর আগে তাদের সূর্যের ধ্বংসের মুখে পৌঁছে যায়। তাই তখন তারা পরিবর্তিত হয় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের সভ্যতাকে উন্নত করে তোলে। কিন্তু মানুষ কখনো নিজেদের পরিবর্তন করতে চায় না। তারা তো সবসময় শুধু নিজেদের লাভের দিকটাই চিন্তা করে, তাই তারা পৃথিবীর প্রতি দায়িত্ববান হবে না। তখন প্রফেসর বলে এই পৃথিবীতে প্রতিটি সভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেই পরিবর্তিত হয়, যেমনটা কালাতুর সভ্যতার ক্ষেত্রেও হয়েছে। তাই কালাতুকে মানুষের ক্ষেত্রেও একটা সুযোগ দিতে হবে, কারণ এখন পৃথিবীও ধ্বংসের দ্বারপ্রান্তে আছে। কালাতুর মানুষের কাছ থেকে এই সময় কেড়ে নেওয়া উচিত নয়। এটা শুনে কালাতু কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যায় এবং কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই অন্য ঘরে বসে থাকা জ্যাকব টিভির খবরে দেখে ফেলে যে কালাতু পৃথিবীর জন্য হুমকি এবং পুরো আমেরিকান সরকার এখন তাকে খুঁজছে। তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে আর তাদেরকে নিজেদের অ্যাড্রেস দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মিলিটারি হেলিকপ্টার কালাতুর খোঁজে সেখানে পৌঁছে যায়। হেলিকপ্টারগুলোর শব্দ শুনে হেলেন জ্যাকব এবং কালাতুকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু তখন জ্যাকব হেলিকপ্টারের ডাক দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে, যার ফলে একসেনা হেলেনকে ধরে নিয়ে যায়। কিন্তু বাকি দুই হেলিকপ্টার তখনও কালাতুকে খুঁজছে। তাদের হাতে পড়ার আগেই কালাতু নিজের শক্তি ব্যবহার করে তাদের ধ্বংস করে দেয়। এটা দেখে জ্যাকব ভয় পেয়ে যায় এবং কালাতু থেকে দূরে পালাতে শুরু করে। সেই সময় জ্যাকব একটা ব্রিজ থেকে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু তখনই কালাতু তাকে বাঁচায়। এটা দেখে জ্যাকব বিশ্বাস করে যে কালাতু একজন ভালো এলিয়েন। এরপর জ্যাকব কালাতুকে অনুরোধ করে তাকে বাড়ি পৌঁছে দিতে, আর তারা দুজন শহরের দিকে রওনা দেয়। অন্যদিকে ইউএস মিলিটারি জানতে পেরেছে যে এলিয়েন রোবট তখনই আক্রমণ করে যখন কেউ আক্রমণ করে। তাই তারা সেই রোবটকে সতর্কতার সাথে একটা চেম্বার আটকে ফেলে এবং একটা আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের মাধ্যমে মাউন্ট ওয়েদের ফ্যাসিলিটিতে নিয়ে যায়, যা আমেরিকান সরকারের একটা বিশেষ জরুরি অপারেশন সেন্টার। সেখানে মিলিটারিরা এলিয়েন রোবটের শরীর ভাঙার জন্য হীরার তৈরি ড্রিল ব্যবহার করে, কিন্তু সেই হীরার ড্রিলও রোবটের শক্তিশালী শরীরের সামনে কোনো কাজেই আসে না। উল্টো তাদের ড্রিল মেশিনই নষ্ট হয়ে যায়, আর সেই মেশিন মেরামতের জন্য এক মেকানিককে তারা ভেতরে পাঠায়। তখনই দেখা যায় রোবটটা তার শরীর থেকে কিছু ছোট ধাতব পোকা বের করে, যারা ড্রিল মেশিনটা খেতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে সে পোকাগুলো মেকানিকের শরীরে ঢুকে যায় এবং তারা মেকানিককে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট দিয়ে মারতে থাকে। কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে চেম্বার থেকে বের না করে পুরো চেম্বারেই আগুন ছেড়ে দেয়। তবুও রোবটের কিছু হয় না। এরপর দেখতে দেখতে রোবট অসংখ্য ধাতব পোকায় রূপান্তরিত হয়ে যায়, আর তারা কাচের চেম্বার ভেঙে বাইরে এসে সেখানে থাকা সব মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। এরপরে সেই পোকাগুলো শক্ত লোহার দরজা ভেদ করে সেই সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। এটা দেখে মিলিটারি সেনারা তাদের উপর বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে হামলা চালায়, কিন্তু তাদের হামলাতেও পোকাগুলোর কিছুই হয় না।
পোকাগুলো আকাশে বিশাল মৌমাছির ঝাঁকের মতো উড়তে থাকে এবং মানুষের বানানো জিনিস ধ্বংস করতে শুরু করে। তারা যে জিনিসের স্পর্শে আসে তাকে ধাতব পোকায় পরিণত করে ফেলে এবং এভাবেই তাদের সঙ্গে আরও বেড়ে যায়। সেই পোকাগুলো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানবজাতির ধ্বংস ডেকে আনতে শুরু করে, যাকে থামানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই খবর যখন প্রতিরক্ষামন্ত্রীর কানে পৌঁছায় তখন তার ঘাম ছুটে যায়, কারণ তারা বুঝতে পেরেছে মানবজাতিকে এলিয়েনদের হাত থেকে বাঁচাতে তারা সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েছে। তবে এই সময় হেলেন প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছে যে সে কালাতুর মন পরিবর্তন করতে পারে এবং মানবজাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। প্রতিরক্ষামন্ত্রীর কাছে হেলেনের কথা মানা ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে কালাতুকে বোঝাতে হেলেনকে কালাতুর কাছে পাঠায়। মাইকেলও তখন হেলেনকে সাহায্য করে। অন্যদিকে জ্যাকব ও কালাতু বাড়িতে পৌঁছায়। তখন জ্যাকব হেলেনকে কল করার জন্য ফোন ওঠায়, কিন্তু সে ফোন বন্ধ পায়। তখন কালাতু নিজের শক্তি দিয়ে ফোনটা চালু করে এবং জ্যাকবকে দেয়। জ্যাকব তখন হেলেনকে ফোন করে এবং তারা সবাই একটা নির্দিষ্ট স্থানে দেখা করার সিদ্ধান্ত নেয়। সেই জায়গাটা হলো কবরস্থান, যেখানে জ্যাকবের বাবার কবরও আছে। জ্যাকব এই জায়গাটা এই কারণে বেছে নিয়েছে যাতে সে কালাতুর সাহায্যে তার বাবাকে বাঁচাতে পারে, কারণ সে আগেই কালাতুকে একজন মৃত পুলিশ অফিসারকে বাঁচাতে দেখেছে। কিন্তু কালাতু জ্যাকবকে বলে যে এটা তার পক্ষে সম্ভব না। এই পৃথিবীতে কেউই কখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় না, বরং এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। এটা শুনে জ্যাকব আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন হেলেন ও মাইকেল সেখানে পৌঁছে যায়। হেলেন জ্যাকবকে জড়িয়ে ধরে এবং তাকে বোঝাতে থাকে যে সে এই পৃথিবীতে একা নয়, সেই সবসময় তার পাশে থাকবে। এই সময় জ্যাকব বুঝতে পারে সে ভুল করেছে এবং সে হেলেনকে নিজের মা হিসেবে গ্রহণ করে। তাদের দেখে কালাতুও প্রথমবারের মতো ভালোবাসার অর্থ বুঝতে পারে এবং সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে মানুষদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু তার জন্য কালাতুকে নিজের গ্লোবের কাছে পৌঁছানো জরুরি। এই কাজে মাইকেল তাদের সাহায্য করে এবং সে নিজের গাড়িতে করে তাদের গ্লোবের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে একটা গোপন নির্দেশ পায় এবং সে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে। ঠিক তখনই মাইকেল কালাতুকে শহর থেকে বের করে নিয়ে যায়, কিন্তু পথে তারা এক চেকপয়েন্টে পৌঁছায়। চেকপয়েন্টে পৌঁছে মাইকেল নিজের গাড়ি থামায় না, বরং চেকপয়েন্ট ভেঙে সোজা সামনে এগিয়ে যায়। এর ফলে মিলিটারি বাহিনীরা গাড়িগুলোর পিছনে ধাওয়া করে। যদিও উপর থেকে তাদের গাড়িকে ছেড়ে দিতে বলা হয়, তাই সেনারা তাদের পিছু ছেড়ে দেয়। কিন্তু তখন হেলেনের মনে কেমন খচখচ করতে থাকে। সে লক্ষ্য করে যে পুরো রাস্তাটা একদম ফাঁকা, কোথাও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। তার সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল আছে। সে মাইকেলকে গাড়ি থামাতে বলে, কিন্তু তার আগেই রাষ্ট্রপতির কথায় প্রতিরক্ষা মন্ত্রী গ্লোবের উপর যুদ্ধবিমান দিয়ে হামলা করে দেয়। অসংখ্য ফাইটার জেট সেই গ্লোব এবং তার আশেপাশের এলাকায় হামলা চালায়। মাইকেলের গাড়িও তখন এলিয়েন গ্লোবের খুব কাছাকাছি পৌঁছে যায়, তাই হামলার কবলে পড়ে মাইকেলের গাড়ি ধ্বংস হয়ে যায়। এই দুর্ঘটনায় মাইকেল গাড়িতে প্রাণ হারায়। সময় কম থাকায় কালাতু হেলেন এবং জ্যাকবকে দ্রুত সেই গ্লোবের দিকে নিয়ে যায়। এদিকে সেই ধাতব পোকাগুলিও তাদের কাছে পৌঁছে যায়। এটা দেখে কালাতু হেলেন ও জ্যাকবকে একটা সেতুর নিচে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে কিছু পোকা হেলেন ও জ্যাকবের শরীরের ভেতরে ঢুকে ধীরে ধীরে তাদের মৃত্যু ঘটাতে শুরু করে। এটা দেখে হেলেন কালাতুকে অনুরোধ করে যেন সে জ্যাকবকে বাঁচায়। কালাতু এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে সে পোকাগুলোকে নিজের শরীরে নিয়ে নেয় আর হেলেন ও জ্যাকবকে বাঁচিয়ে ফেলে। এরপর কালাতু নিজের জীবন উৎসর্গ করে পোকাগুলোর ঝাঁকের ভেতর দিয়ে গ্লোবের কাছে পৌঁছে যায় এবং গ্লোবকে স্পর্শ করে এক প্রকার শক্তি প্রবাহিত করে, যার ফলে সব পোকা মরে মাটিতে ছড়িয়ে পড়ে আর তার সাথে সাথে কালাতু নিশ্চিহ্ন হয়ে যায়। যদিও কালাতুর জীবনদানের বিনিময়ে পুরো মানবজাতিকে তার বিদ্যুৎ এবং বাকি সব প্রযুক্তি হারাতে হয়, এমনকি তারা এগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারবে না। এখন থেকে তাদের কেবল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হবে। এই বার্তা দিয়েই সে এলিয়েনগুলো পৃথিবী ছেড়ে ফিরে যায় আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।